ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দায়ের করা মিথ্যে মামলায় ৭০ বছরের সাজা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৪৬ জন বিএনপি নেতাকর্মী উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমরা শুরু থেকেই বলেছি এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। ওই ঘটনায় আমি বা আমার কোনো সহকর্মী জড়িত ছিলাম না। ঘটনার সময় আমি ঢাকায় অবস্থান করছিলাম এবং সে সময় সাতক্ষীরার কয়েকজন সাংবাদিকের সঙ্গে টেলিফোনে কথাও হয়েছিল। তারা জানতেন আমি ঢাকাতেই ছিলাম। আদালতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। তিনি আরো বলেন, দীর্ঘদিন অন্যায়ের শিকার হয়ে আমাদের পরিবার ও কর্মীরা ভীষণ কষ্ট ভোগ করেছে। এখন আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি সাংবাদিক সমাজ ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের সাজা দিল এবং একটা দুঃখজনক এবং মর্মান্তিক আমার পরিবার আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি আজকে বলছি, আমি সবখানে বলি, এই কেসে পালানোর জায়গা না। যেহেতু আমি জনগণের সাথে ৯১ সাল থেকে ছাত্র জীবন ৮২ থেকে আজ পর্যন্ত রাত দিন ২৪ ঘন্টা যদি বাংলাদেশের সবাইকে খোঁজে, আমি হাবিবুল ইসলাম হাবিব জনগণের বিচ্ছিন্ন ব্যক্তি নয়, অত রাখবে আমি বিশ্বাস করি না। আমার আমেরিকার ভিসা, কানাডা ভিসা ছিল, আমি যেতে পারতাম, কিন্তু আমি মনে করেছি আমি যদি মানুষের কাজ করে থাকি। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ খালাসপ্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০২ সালের ঘটনায় দায়ের করা মামলায় হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপির ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ ২৩ বছরের আইনি লড়াই শেষে সম্প্রতি উচ্চ আদালত সকল আসামিকে নির্দোষ ঘোষণা করে খালাস প্রদান করেন। ছাত্র জীবন ৮২ থেকে আজ পর্যন্ত রাত দিন ২৪ ঘন্টা যদি বাংলাদেশের সবাইকে খোঁজে, আমি হাবিবুল ইসলাম হাবিব জনগণের বিচ্ছিন্ন ব্যক্তি নয়, অত রাখবে আমি বিশ্বাস করি না। আমার আমেরিকার ভিসা, কানাডা ভিসা ছিল, আমি যেতে পারতাম, কিন্তু আমি মনে করেছি আমি যদি মানুষের কাজ করে থাকি, আমার দ্বারা কোনো অন্যায় কোনো হয় না। আমি কার কাছে ১০০ টাকা নেই না, আমি কার কাছে কোনো চাকরি প্রায় ১৫-৩৭টা স্কুল কলেজের এমপি করেছি, ১ লাখ লাগতো না। আমি সব ক্ষেত্রে আপসহীন ভূমিকা পালন করি। আমি জীবনে কষ্ট করে এই পর্যায়ে এসেছি। অতএব আমাকে আপনারা মিথ্যা কেস দিয়ে আমাকে জেলে রাখবেন। জেলেও কিন্তু বিনীত ছিলাম। সেখানে কখনো খুলনায়, কখনো যশোর, কখনো কুষ্টিয়া, কখনো সাতক্ষীরা, ঢাকায় আমি ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম। আবু জাফরের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, সাতক্ষীরা। সাংবাদিকরা না লিখলে আমি এই কেসে